নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 7ই পৌষ, ইংরেজির 23শে ডিসেম্বর, পৌষ মাসের সোমবার। সোমবার দিনটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করা হয়। সেই জন্য অনেকেই সোমবার দিনটি মহাদেবের উদ্দেশ্যে পূজা করেন। সোমবারে যদি ফুল বেলপাতা দিয়ে ভগবান শিবের পুজো করেন তাহলে সকল মনোবাসনা পূরণ করেন ভগবান শিবশম্ভু। পুজোর পরে পৌষ মাসের সোমবারের মহাদেবের ব্রত কথাটি অবশ্যই একবার শ্রবণ করবেন। আশা করি সোমবারের ব্রত কথাটি শুনে আপনাদের ভালো লাগবে। ভগবান শিবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি পৌষ মাসের সোমবারের মহাদেবের ব্রত কথা। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। একদা প্রাচীন কালে এক নগরে একজন মহাজন বাস করতেন। তার কাছে ধন সম্পদের কোনো অভাব ছিল না। ধন সম্পদ সমস্ত কিছু থাকা সত্ত্বেও সে ছিল খুবই দুঃখী, কারণ সে ছিল একজন নিঃসন্তান। তার কোনো সন্তান ছিল না। সে ভাবত তার এত ধন সম্পদের উত্তরাধিকারী কে হবে। এই চিন্তা তার মাথায় সব সময় থাকত। মহাজন সন্তানের আশাতে চারিদিকে গেছেন, তবু তাদের সন্তান হয়নি। সে মহাজন ও তার স্ত্রী একদিন জানতে পারলেন সোমবারে শিবের ব্রতের বিষয়ে। তিনি জানতে পারলেন প্রতি সোমবারে শিবের উদ্দেশ্যে প্রার্থনা করে যদি তার কাছে কিছু চাওয়া হয় তাহলে তা অবশ্যই পূরণ হয়। ভগবান শিব তার ভক্তের মনোবাসনা পূরণ করেন। তিনি সমস্ত নিয়মবিধি মেনে ভগবান শিবের পুজো করলেন। মহাজন খুব ভক্তি সহকারে পুজো সমাপ্ত করলেন মহাদেব শিবশম্ভুর। এমন সময় দেবী পার্বতী শিবশম্ভুকে বললেন, হে প্রভু, এই মহাজন আপনার একজন পরম ভক্ত। সে খুব মন প্রাণ দিয়ে আপনার পুজো করেছে। দেবী পার্বতী মহাদেবকে আরও বললেন, হে প্রভু, এই মহাজনের ভক্তি নিষ্ঠা দেখে মনে হয় সে আপনার পরম ভক্ত। সে প্রতিটি সোমবার নিয়ম মেনে আপনার পুজো করেছে। সেই জন্য প্রভু, এই মহাজনের মনোবাসনা আপনি পূরণ করুন। এ কথা শোনার পর মহাদেব দেবী পার্বতীকে বললেন, হে দেবী, এই সংসারে সকলকে তার কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। ভগবান শিবের এই কথাটি শোনার পরেও দেবী পার্বতী বলতে লাগলেন, আপনাকে এই ভক্তের মনের ইচ্ছা পূরণ করতেই হবে। দেবী পার্বতী মহাদেবকে বললেন, এই ভক্ত আপনার অন্য ভক্তদের থেকে আলাদা। সে সকল সোমবার খুব ভক্তি সহকারে আপনার পুজো করেছে। তাই আপনি আপনার এই ভক্তকে সন্তান লাভের বর প্রদান করুন। দেবী পার্বতীর এত অনুরোধের পর মহাদেব শিবশম্ভু দেবী পার্বতীকে বললেন, ঠিক আছে দেবী, আমি এই ব্যবসায়ীকে সন্তান লাভের বর প্রদান করছি। কিন্তু তার সন্তান যখন 16 বছর বয়স হবে তখন তার মৃত্যু হবে। সেই দিন রাত্রিবেলায় মহাজনকে মহাদেব শিবশম্ভু স্বপ্নে দেখা দিলেন এবং বললেন তার ভক্তিতে তিনি সন্তুষ্ট। তাকে পুত্র সন্তান লাভের বর প্রদান করছে, কিন্তু তার সন্তান শুধুমাত্র 16 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকবে। তার যখন 16 বছর বয়স পূর্ণ হবে
তখন তার মৃত্যু হবে। এই বর পেয়ে মহাজন খুশি হওয়ার সাথে সাথে দুঃখীও হলেন, কারণ তার পুত্রের অল্প আয়ু। সে মহাদেবকে অনুরোধ করলেন, কিন্তু কিছু না বলে মহাদেব সেখান থেকে চলে গেলেন। কিন্তু তারপরেও ভগবান শিবের পুজো তিনি বন্ধ করল না। নিয়ম মেনে সোমবারের উপবাস রাখত ও ব্রতকথা পাঠ ও শ্রবণ করত। ভগবান শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তানের জন্ম হল। মহাজনের ছেলের বয়স যখন 11 বছরের হয়, তখন মহাজন তাকে কাশী শিক্ষা গ্রহণের জন্য পাঠান। কাশীর উদ্দেশ্যে মামার সঙ্গে রওনা দেয় মহাজনের ছেলে। মহাজন নিজের ছেলেকে ধন সম্পদ দিয়ে বলেন, পথে শিবের মন্দিরে পুজো ও যজ্ঞ করো। যেখানে যজ্ঞ করাবে সেখানে সমস্ত ব্রাহ্মণদের ভোজন করাবে এবং তাদের দক্ষিণা দেবে। তারপর দক্ষিণা দিয়ে আগে এগিয়ে যাবে। মামা ও ভাগ্নে এইভাবে পথে সমস্ত মহাদেবের মন্দিরে যজ্ঞ করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন। এবং তারপর কাশীর পথে এক নগর আসে। সেদিন সেখানে রাজকন্যার বিবাহ হচ্ছিল, কিন্তু যে রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিবাহ ঠিক হয়েছিল সেই পাত্রটি চোখে দেখতে পেত না। রাজপুত্রের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতা কথা লুকিয়ে রাখবার জন্য একটি ফন্দি আঁটেন। সে মহাজনের ছেলেকে দেখে। তিনি মনে মনে ঠিক করে যে এই ছেলেকেই বর সাজিয়ে রাজকন্যার সাথে বিয়ে দিয়ে রাজকন্যাকে নিয়ে আসব। তারপর বিবাহের পরে মহাজনের ছেলেকে অর্থ দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব। এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হলো। কিন্তু মহাজনের ছেলেটি ছিল খুবই ন্যায়পরায়ণ। এই ঘটনাটি সে মেনে নিতে পারেনি। সে ঠিক করে যে রাজকন্যাকে সমস্ত কিছু জানিয়ে দেবে। সে সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। তারপর সে সুযোগ পায়। মহাজনের ছেলে সুযোগ পেয়ে রাজকুমারীর শাড়ির আঁচলে লিখে দেয় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে, কিন্তু যে রাজপুত্রের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে চোখে দেখতে পায় না। আমি কাশী পড়তে যাচ্ছি। এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এই সম্পর্কে জানায়। এই কথা শোনার পর রাজা রাজকন্যাকে তাদের সঙ্গে যেতে দেয় না। সকল বরযাত্রী ফিরে যায়। অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশী পৌঁছে সেখানে যজ্ঞ করান। যেদিন ছেলের বয়স 16 বছর হয় সেই দিন যজ্ঞ রাখা হয়েছিল। ছেলেটি নিজের মামাকে বলে, আমার শরীর ভালো লাগছে না। মামা বলেন, তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো। শিবশম্ভুর কথা মতো কিছু সময়ের মধ্যেই ছেলেটি মারা যায়। মৃত ভাগ্নেকে দেখে মামা কান্না করতে শুরু করেন। সেই সময়ে শিব ও পার্বতী সেই পথ দিয়ে যাচ্ছিলেন। শিবকে পার্বতী বলেন, এর কান্নার স্বর আমি আর সহ্য করতে পারছি না। আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন। মহাদেব বলেন, দেবী, এই যে সেই মহাজনের পুত্র যাকে 16 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার বর দিয়েছিলাম। দেবী পার্বতী মহাদেবকে অনুরোধ করেন। পার্বতীর কথায় ভগবান শিবশম্ভু মৃত মহাজনের ছেলেকে জীবিত হওয়ার বর প্রদান করেন। শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে ওঠে।
মহাজনের ছেলে শিক্ষা সমাপ্ত করে নিজের বাড়ি উদ্দেশ্যে রওনা দেয়। পথে পুনরায় সে নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে মহাজনের ছেলেটির বিবাহ হয়েছিল। সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা। রাজকন্যা ও তার বাবা তাকে চিনে যায়। তারপর তার আপ্যায়ন করে নিজের মেয়ের সঙ্গে তাদের বিদায় জানায়। এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকে। প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যুর সংবাদ পেলে তারাও প্রাণ ত্যাগ করবেন। কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন। সেই রাত্রে মহাজনের স্বপ্নে এসে ভগবান শিবশম্ভু বলেন, আমি তোর সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে তোর ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করছি। বন্ধুরা, যে ব্যক্তি সোমবারের উপবাস করে এবং এই ব্রত কথা শোনে তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। আশা করি পৌষ মাসের সোমবারের ভগবান শিবের ব্রতকথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ব্রতকথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভগবান শিবের ব্রতকথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।